টিবি জিনিসটা কি বা এটা কিভাবে হয়? মেনলি পালমোনারি টিবিটা আছে ইনহেলেশনাল রুট মাধ্যমে। প্রত্যেকটা মানুষের মনে যেটা ভয় থাকে যে টিবি ছোঁয়াচে, যখন রোগ ধরা পড়ার পর যদি সঙ্গে সঙ্গে মানুষ ট্রিটমেন্ট শুরু করে দিতে পারে তাহলে প্রত্যেকটার আউটকাম খুব ভালো। নমস্কার, গৌরীদেবী হসপিটালসের তরফ থেকে আমি সায়নী। আর আজ আমার সাথে আছেন রিনাউন্ড পালমোলজিস্ট কাম ক্রিটিক্যাল কেয়ার ইন্টেন্সিভিস্ট ডক্টর কৃতিবাস সামুই। হি হ্যাজ কমপ্লিটেড DNB in pulmonary medicine and DRNB in critical care medicine. Welcome sir to our show. নমস্কার, থ্যাঙ্কস ফর দ্য ইন্ট্রোডাকশন। তো স্যারকে যখন আমরা পেয়ে গেছি, আজকে আমরা জেনে নেব টিউবারকুলোসিস রিলেটেড কিছু বেসিক ইনফরমেশন, যেগুলো আপনাদের সাধারণ চলার জীবনে অনেক কাজে আসবে। তো স্যার, প্রথমেই জানতে চাই যে টিবি জিনিসটা কি বা এটা কিভাবে হয়? টিবি হচ্ছে এক ধরনের, যেমন লাংসের ইনফেকশন যেমন ভাইরাস ব্যাকটেরিয়া করে, তেমনি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কমপ্লেক্স নামে একটা ব্যাকটেরিয়া আছে। তো এইটা যদি লাংসে ইনভলভ করে তখন আমরা পালমোনারি টিবি বলি। স্যার, এটা আমাদের শরীরে এই ব্যাকটেরিয়াটা আসে কিভাবে? মেনলি পালমোনারি টিবিটা আসে ইনহেলেশনাল রুট মাধ্যমে। মানে ধরুন কোনো একজন রুগী আছে, কোনো জায়গায় বসে আছে, তাহলে বাতাসের মধ্যে তার ব্যাকটেরিয়াটা রিলিজ হচ্ছে, তাহলে শ্বাস নিতে নিতে আমাদের ইনহেলেশনের মাধ্যমে সেটা চলে যায় লাংসে। স্যার, টিবি কি পার্টিকুলারলি কোনো অর্গানে হয় না যে কোনো শরীরে যে কোনো অর্গানে হতে পারে? না, টিবি আমরা পরিচিত লাংসের টিবিটাই বেশি পরিচিত, কিন্তু এটা যে কোনো অর্গানই হতে পারে। যদি লাংসে হয় পালমোনারি টিবি বলি, লাংসের বাইরে যে প্লুরাতে হয় প্লুরাল টিবি বলি, যদি ব্রেনে হয় সিএনএস টিবি, যদি হার্টের বাইরে যেটা আবরণ থাকে পেরিকার্ডিয়াম হলে পেরিকার্ডিয়াল টিবি, পেটে যদি হয় তাহলে অ্যাবডোমিনাল টিবি। বিভিন্ন জায়গায় যে কোনো অর্গানকে ইনভলভ করতে পারে টিবি। স্যার, প্রত্যেকটা মানুষের মনে যেটা ভয় থাকে যে টিবি ছোঁয়াচে, তো স্যার এই নিয়ে আপনি কি বলতে চান? আমরা যখন ওপিডিতে বা ইনডোরতে বাড়ির লোকেদের মানে কথা বারবার জিজ্ঞাসা করি যে এটা ছোঁয়াচে কিনা, একমাত্র পালমোনারি টিবি যেটা হচ্ছে সেটা কিন্তু ছোঁয়াচে, কারণ সেটা হচ্ছে ইনহেলেশন রুটের মাধ্যমে বাতাসে আসতে পারে এবং নিঃশ্বাস প্রশ্বাসে ঢুকে যেতে পারে। কিন্তু বাকি যেগুলো টিবি, যেমন ধরুন টিবির জন্য জল জমলো, টিউবারকুলার প্লুরাল ডিফিউশন বা অ্যাবডোমিনাল টিবি বা সিএনএস টিবি, এইগুলো কিন্তু ছোঁয়াচে নয়। বাকি টিবিগুলো কিউরেবল, অনলি পালমোনারি টিবি হলে না, প্রত্যেকটা টিবি কিউরেবল, প্রত্যেকটারই ওষুধ আছে। কিন্তু যদি যখন রোগ ধরা পড়ার পর যদি সঙ্গে সঙ্গে মানুষ ট্রিটমেন্ট শুরু করে দিতে পারে তাহলে প্রত্যেকটার আউটকাম খুব ভালো। প্রবলেম হয় যে মানে ডাক্তারদের কাছে কনসালটেশন করতে মানুষেরা অনেক সময় অনেক দেরি করে ফেলেন, যার জন্য রোগটা যখন সারা শরীরে প্রোগ্রেস করে যায় এবং যখন কমপ্লিকেশনগুলো স্টার্ট হয়ে যায় তখন রোগটা ট্রিটমেন্ট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। স্যার, একটা পেশেন্টকে আমরা কি দেখে বুঝবো, মানে বাড়িতে যদি ধরুন কারোর কিছু হচ্ছে প্রবলেম, তাহলে আমরা কি দেখে বুঝতে পারবো যে ওনার টিবি হয়েছে বা ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত? কি কি সাইনস অ্যান্ড সিমটমস দেখে? দেখুন, যদি টিবি হয় লাংসের, তাহলে সবথেকে বড় সিমটম যেটা হয় খাসি হবে। প্রথমে খাসি হবে, তার সঙ্গে শ্বাস নিতে নিতে কষ্ট হবে, কফের সঙ্গে ব্লাড বেরোতে পারে। এছাড়াও যেগুলো কনস্টিটিউশনাল সিমটম যেগুলো বলি, যেমন ধরুন জ্বর আসবে রাত্রির দিকে, তার সঙ্গে ওজন কমে যাবে, তো শরীরে রক্ত কমে যায়, সেই জন্য মানুষ দুর্বল হয়ে যায়। তো এবার এটা হচ্ছে লাংসের টিবির ক্ষেত্রে। এবার ধরুন যদি ব্রেনের ক্ষেত্রে হয় তাহলে সেন্সোরিয়ামটা ডাউন হয়ে যাবে। তারপর যদি অ্যাবডোমেনে যদি হয়, পেটে যদি হয় তাহলে পেটের ভিতরে জল জমতে পারে। এটা ডিপেন্ড করছে আর কি কোন অর্গানে আছে সেই হিসাবে, সেই অর্গান স্পেসিফিক সিমটমসটা বেশি হয়। তো স্যার, যদি কারোর ধরুন লাংসে টিবি হয়েছে তাহলে সেটা কি লাংসেই লিমিটেড থাকে নাকি যে কোনো বডির যে কোনো অর্গানে তার ছড়িয়ে যেতে পারে? না, যদি লাংসে টিবি থাকে এবং তার উচিত খুব তাড়াতাড়ি চিকিৎসা করা, না হলে কি হবে যদি সেই লাংসের টিবি যদি প্রত্যেকটা অর্গানে ছড়িয়ে যায় কিন্তু সেটা ট্রিটমেন্ট করা কিন্তু খুব ডিফিকাল্ট। সেই জন্য যে কোনো অর্গানে কিন্তু হতে পারে এটা। স্যার, যদি আমরা কনফার্মেশন করার জন্য যে টিবি হয়েছে সেই করার জন্য আমরা কি কি টেস্ট করে থাকি? টিবি যে পালমোনারি টিবির জন্য মেনলি আমরা যেটা করি প্রথম হচ্ছে স্কপ টেস্ট, স্পুটাম টেস্ট, স্পুটাম ফর AFB মাইক্রোস্কোপে করে ওখানে অ্যাসিড ফাস্ট ব্যাসিলা এগুলো দেখা যায়। আচ্ছা, তারপরে একটা কালচার মেথড হয় যেটা হচ্ছে মানে আমরা কপটাকে নিয়ে করি। তাছাড়া আমরা চেস্ট এক্সরে করতে পারি, সেখানে লিসন দেখা যায়। বেস্ট আরও ইনভেস্টিগেশন যেমন হচ্ছে চেস্ট এক্সরে, HRCT থোরাক্স। হ্যাঁ, তো মোটামুটি এবার অন্যান্য অর্গানের ক্ষেত্রে হলে যেমন পেটের টিবি হলে পেটে যে অ্যাসাইটিক ফ্লুইড আছে ওইটা টেস্ট করব। ব্রেনে যদি টিবি হয় তাহলে ওই পিঠ থেকে যেটা জল বার করে তো CSF ফ্লুইড অ্যানালিসিস, এটা হচ্ছে অর্গান স্পেসিফিক ডিপেন্ড করছে ওটা। স্যার, একটা পেশেন্ট যদি ধরুন হসপিটালে অ্যাডমিট হয়েছে, তো তারপর ট্রিটমেন্ট হওয়ার পর যখন সে ডিসচার্জ হয় তখন বাড়িতে গিয়ে তার কি কি ফুড হ্যাবিটস বা তার মানে লাইফস্টাইলের ক্ষেত্রে কি কি চেঞ্জেস রিকোয়ারমেন্ট হয়? তার সবথেকে প্রথম উচিত হচ্ছে যদি পালমোনারি টিবি হয় প্রথমত আইসোলেট থাকা,
তার সঙ্গে আমরা বলি যে তার টিবির যে ওষুধগুলো আছে নিয়মিত তাকে ঘরে খেতে হবে। এবার বাড়ির কাছে অনেক সময় ডট সেন্টার থাকে, তার ডট সেন্টারে কিন্তু ওষুধটা ফ্রিতে পাওয়া যায়, এটা কিন্তু অনেকেই জানে না। তার সঙ্গে তাকে যেটা খেয়াল রাখতে হবে যে ওষুধটা তো তাকে নিয়মিত খেতেই হবে, তার সঙ্গে একটু হাই প্রোটিন ডায়েট, একটু ফলমূল, যেগুলো খেলে আমার শরীরের মানে ক্ষমতাটা বাড়বে একটু। তো তারপরে রেগুলারলি ট্রিটমেন্ট চলতে থাকে পেশেন্টের, তাহলে আউটকাম ভালোই হবে। স্যার কতদিন অন্তর অন্তর ফলো আপ করা উচিত? প্রথমের দিকে আমরা একটু ঘন ঘন রাখি, কারণ টিবির ওষুধের মেন প্রবলেম যেটা হচ্ছে, যদি ওষুধ খাওয়ার পর বাই চান্স পায়খানা বমি বা ধরুন খিদে মন্দা শুরু হয়ে গেল, তখন আমাদের এলএফটি বলে লিভার ফাংশন টেস্ট, এইটা খুব শীঘ্রই করে নেওয়া হয়। তো এবার ইউজুয়ালি আমরা আউটডোরে 1 সপ্তাহ 2 সপ্তাহ প্রথমের দিকে ডেকে নিই একবার, তো তারপরে অ্যাজ পার পেশেন্ট মানে তার কতটা ফ্রিকোয়েন্টলি লাগবে সেটা তখন এই ডিসিশন হয় মোটামুটি। স্যার আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান? সাধারণ মানুষের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে প্রথমের দিকে যখন হালকা খাসি হয় বা মানে শ্বাসকষ্ট হচ্ছে, তখন দোকানে চলে যায়, 1-2 অ্যান্টিবায়োটিক নিয়ে নেয়, 2 দিন 3 দিনের মতো খেয়ে নেয়, ভাবে যে আমার একটা শুকনো কাশি হচ্ছে সামান্য জিনিস, ওটাকে কিন্তু পরিমাণে নেগলেক্ট করে ফেলে জিনিসটা। তারপরে কি হয়, ধরুন লাংসের টিবি আছে, এবার যতক্ষণ না আমি যদি টিবির ওষুধ দেবো সেটা কিন্তু সারবে না। ধরুন লাংসের ভিতরে একটা কনসলিডেশন তৈরি হলো, তো সেপারে এবার লাংসের টিস্যুটাকে তখন একটা ড্যামেজ করে দেয়, তখন একটা ক্যাভিটির মতো তৈরি হয়ে যায়, ওই ক্যাভিটিগুলো কিন্তু রিভার্স করা যায় না। তাহলে আপনি যত তাড়াতাড়ি হয় ডাক্তারবাবুর কাছে শীঘ্রই পরামর্শ নিন এবং এই রোগটার ট্রিটমেন্ট খুব তাড়াতাড়ি করুন। ড্যামেজ যদি বেড়ে যায় আপনার বা অন্যান্য অর্গানে ডিসেমিনেট হয়ে যায়, তাহলে ট্রিটমেন্ট করাটা খুব কঠিন, আপনার কমপ্লিকেশন প্রচুর বেশি হবে, তাতে আপনার নিজেরও কষ্ট, তাহলে খুব তাড়াতাড়ি মানুষকে সচেতন হতে হবে এই বিষয়ে। ধন্যবাদ স্যার। আশা করি আপনারা এটা খুব ক্লিয়ারলি বুঝতে পারেন যে মেডিসিনও আছে, আমাদের কাছে ডাক্তারও আছে, তাই গাফিলতি না করে নিকটবর্তী ডক্টরের কাছে যান, দেখান, ওষুধ খান, নিজেও ভালো থাকুন, সমাজকেও সুস্থ রাখুন। ধন্যবাদ। নমস্কার।